আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। রসুনের আচার পেতে চাইলে এক্ষুনি এভাবে ট্রাই করে নিতে পারেন। প্রথমে রসুনের কোষগুলি আলাদা করে সেটার উপর থেকে যে হালকা ছোলকা আছে ওটা ফেলে দিয়ে দেন অল্প তেলে ডিমু আছে সুন্দর করে এইভাবে ভেজে নিতে হবে বা টেলে নিতে হবে। সাথে আপু মরিচগুলো দিয়ে দাও। এই যে আপুমনি এই মরিচগুলো টেলে নিয়েছেন এভাবে হালকা আছে। আর কি দিয়েছ এর মধ্যে? শুধুমাত্র রসুন আর শুকনো মরিচ টালা আর হচ্ছে লবণ। আর এটা আর একটা সিক্রেট হচ্ছে এটা কিন্তু সরিষার তেলে ভাজা হয়েছে, এটাই হচ্ছে সিক্রেট। এবং এরপর হবে বানানোর পদ্ধতি। আপু তুমি বানাও। আমি নর্মালি ভিডিও এডিট করি কম, আমি সরাসরি ভিডিও করে থাকি, খুব একটা এডিট করি না, কারণ অত আমার টাইম নেই আর ধৈর্যও কিছুটা কম, এই জন্য সরাসরি করে নিচ্ছি। কত সহজ! এবং এটা কিন্তু ডিমো আঁচে ভাজতে হবে, তাহলে রসুনটা একেবারে এমন নরম হয়ে যাবে। এই যে আপু শুধুমাত্র হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছেন এবং একটু পোড়া পোড়া করে ভাজলে যেটা হবে, যখন এটা দিয়ে ভাত খাওয়া হবে, একটু যখন কামড় পড়বে, ওয়াও, মুখের ভেতরে তুফান হয়ে যাবে। অলমোস্ট আমার মুখের মধ্যে এখনই সুনামি বয়ে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না, একটু ঢোক গেলে নেই। এই যে এমন সুন্দর হয়ে গেল, জাস্ট কত 30 সেকেন্ডের মধ্যে রসুনের আচার বানানো কমপ্লিট। বাহ, সুন্দর, থ্যাংক ইউ আপু। এখনই আমি আসছি খেতে গরম ভাতের সাথে এমন সুন্দর রসুনের ভর্তা। সকালে ছাদ বাগান থেকে কাজ করে এসে এমন রসুনের ভর্তা দিয়ে গরম ভাত খেতে কার না ভালো লাগে? মাশাল্লাহ, মনে হচ্ছে যেন এক্ষুনি সব খেয়ে ফেলি। নিশ্চয়ই অনেকটা খাবো ইনশাল্লাহ। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এবং খেতে পারেন সুস্বাদু এই রসুনের আচার। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।